19 এপ্রিল তাকে যখন ট্রাইব্যুনালে নিয়ে যাওয়া হচ্ছিল, এ সময় বাবুবাজার ব্রিজে তিনি একটি দুর্ঘটনার শিকার হন এবং এই দুর্ঘটনার কারণে তিনি ঘাড়ে প্রচন্ড আকারে ব্যথা পান। পরবর্তীতে আমরা যেদিন আমাদের দুদকের মামলা থাকে, তাকে কোর্টে আনা হলে তিনি আমাদেরকে এই বিষয়টি জানান এবং আমরা মেডিকেলের জন্য বিজ্ঞ আদালতে প্রেরণ করি। পরবর্তীতে সেই সাপেক্ষে তাকে চিকিৎসার জন্য নিয়ে যাওয়া হয় এবং তাকে মেডিকেলে নিয়ে যাওয়ার পরে পরবর্তীতে দেখা গিয়েছে যে তার যে ঘাড় রয়েছে, ঘাড়ের দুইটি ডেস্ক, এই দুইটি ডিসপ্লেসড হয়েছে। যেহেতু ঘাড়ের ডেস্ক গুলো খুবই নরম, এগুলো খুব সহজেই ডিসপ্লেসড হয়। এছাড়া তাকে এমআরআই করার জন্য বলা হয়েছিল এবং করার পরে L3 L4-এও সমস্যা দেখা গেছে মেরুদণ্ডে। তো তিনি যখন আসলে জেল হাজতে গিয়েছিলেন, তখন তো তিনি সুস্থ ছিলেন। আজকে জেল হাজতে তাকে দীর্ঘদিন যাবৎ রাখা হয়েছে এবং রাখার পরে তিনি বিভিন্ন ধরনের প্রতিকূলতার শিকার হয়েছেন এবং এই অ্যাক্সিডেন্টের পরই তার আসলে এই ডেস্কের সমস্যা হয়েছে। এটি যদি বয়সজনিত কারণে হতো, তাহলে পূর্বেই লক্ষ্য করা যেত। তিনি জেলখানায় থাকার পরে এই বিষয়গুলো উঠে আসছে এবং তার এই শারীরিক সমস্যাগুলো দেখা দিচ্ছে। এবং আমরা জানতে পেরেছি আসামির সাথে সাক্ষাতে যে যে তাকে ডক্টর দেখানোর পরে তার এই ঘাড়ের জন্য ইলেকট্রোম্যাগনেটিক থেরাপি দেওয়ার জন্য সাজেস্ট করা হয়েছে 15 দিন একটানা। কিন্তু এটার ব্যবস্থাও আসলে বিশেষ কারাগারের যে চিকিৎসার ব্যবস্থা রয়েছে সেখানে নাই। এবং বঙ্গবন্ধু মেডিকেলেও আমরা জানি যে পূর্বে আরেকজন আসামি আসাদুজ্জামান নূর, তাকে যখন নিয়ে যাওয়া হয়েছিল, সেখানে আসামির কিন্তু নিরাপত্তাহীনতায় ভুগেছে এবং তার উপর বাইরে থেকে মানুষজনের আক্রমণও হয়েছে। তো সে আশঙ্কা থেকে যেখানে তাকে ম্যাগনেটিক থেরাপি দেওয়া যায় সেই ব্যবস্থা করার জন্য আমরা পরবর্তীতে আবেদন করব বিজ্ঞ আদালতে, এবং যাতে তার নিরাপত্তা বিঘ্নিত না হয় এই কারণে বিশেষায়িত হসপিটালে আমরা এই চিকিৎসাটার ব্যবস্থা করতে বলার জন্য আবেদন করব।